আসসালামু আলাইকুম। নিউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা নিয়ে আসলাম আমাদের দ্বিতীয় ভিডিও জার্নাল নিয়ে। আমি আগেই কথা দিছিলাম জার্নাল নিয়ে আমরা 3টা ভিডিও দিব। সরি, এখানে 3টা হবে না, মূলত 4টা ভিডিও হবে। আমি আবার হিসাব করে দেখলাম, একটা ভিডিও অলরেডি গেছে গা, এবং দ্বিতীয় ভিডিও আজকে আমরা করতে যাচ্ছি। তৃতীয় ভিডিও ইনশাল্লাহ আগামীকাল চলে আসবে। আচ্ছা, আমরা আগে আগে যতগুলো ক্লাস নিছি ট্রায়াল ব্যালেন্সের জার্নালের আমি একাই নিছিলাম। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আমাদের নিউ একাডেমির একজন শিক্ষার্থী, তার পরিচয়টা সে নিজে বলুক। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউ একাডেমির নতুন একটি ক্লাসে। আজকে ক্লাসটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর জার্নাল সম্পর্কে স্যার ক্লাস করাতে যাচ্ছেন। আমি স্যারকে হেল্প করব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসো, দেখো, আমরা জার্নাল সম্পর্কে এই জাবেদা করার আগে যে খরচ সংক্রান্ত যে জাবেদাগুলো আমরা করতে যাব, খরচ সংক্রান্ত এগুলো করার আগে খরচগুলো কোনগুলো, খরচগুলো আমার থেকে চিনতে হবে। খরচগুলো আমি যদিও বা স্লাইডের মাধ্যমে নিয়ে আসছি, তারপরেও আমি খরচগুলো জাস্ট ওর মুখ থেকে শুনতে চাচ্ছি। তুমি কয়েকটা খরচের নাম বলে দেখি। স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স এবং অনেক ধরনের এক্সপেন্স আছে যেগুলো আমরা এখন জার্নালিজম করতে। আচ্ছা, ঠিক আছে, আসো। প্রথমে এখানে দেখো, যেটা বলছিল স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স তুমি ওদিকে তাকাই জাস্ট বাংলাটা বলবা, ক্যামেরার দিকে তাকাও, তুমি বোর্ডের দিকে তাকানোর দরকার নাই। স্যালারি এক্সপেন্স বলো। বেতন ব্যয়, ল্যান্ড এক্সপেন্স, ভাড়া ব্যয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা ব্যয়, ওয়েজেস এক্সপেন্স, মজুরি, অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন ব্যয়, ক্যারিজ এক্সপেন্স, পরিবহন খরচ। ভেরি গুড। আসো, এর পরেরটার মধ্যে চলে আসে। একটু স্লাইড আমি আগে ক্লিয়ার করি, এরপর স্লাইডের মধ্যে আসো। হ্যাঁ, বলো। রেটস এন্ড ট্যাক্স এক্সপেন্স, কর বা খাজনা, কর ও অবিকর, ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ হিসাব। ভেরি গুড। ইম্পোর্ট ডিউটি, আন্তঃপরিবহন, ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক। ভেরি গুড, আমদানি শুল্ক। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, সরি স্যার, শিক্ষানবিশ সালামি, অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, শিক্ষানবিশ সালামি। দেখো, তোমরা আমার মনে করতে পারো আমি ওকে সবকিছু শিখে নিয়ে আসছি, ক্যামেরার সামনে এরকম না। ওকে জাস্ট ক্লাস থেকে বের করে এখন নিয়ে আসছি। দেখো, ভিডিওটা করি তোমাকে নিয়ে, দেখি কেমন হয়। আচ্ছা, আসো, তুমি ক্যামেরার দিকে তাকাবা। ট্রাভেল এক্সপেন্স, পরিবহন খরচ। ট্রাভেল এক্সপেন্স, ভ্রমণ খরচ, ট্রাভেল, আমরা ট্রাভেলে যাই। তারপর হচ্ছে পারচেস, ক্রয়, ভেরি গুড। আচ্ছা, এরপর স্লাইড একটু যাই কষ্ট করে। এরপর জাস্ট এই খরচগুলো যেগুলো যাওয়ার মোটামুটি আমরা এই খরচগুলো দিচ্ছি। তাছাড়া আমি কয়েকটা আরো খরচ বলতেছি। একটা কমন একটা খরচ, এটা যেটা আমরা সবসময় বলে থাকি আদার এক্সপেন্স, অন্যান্য খরচ। আদার এক্সপেন্সের অন্য একটা নাম আছে যেটা হচ্ছে মিসেলেনিয়াস এক্সপেন্স। মিসেলেনিয়াস এক্সপেন্স, এই ওয়ার্ডটা একটু করি, সেজন্য সবাই বুঝতে একটু কষ্ট হয়। এটার অর্থ হচ্ছে তা অন্যান্য খরচ বা অর্থাৎ আদার খরচ। এতক্ষণ আমরা খরচের যে দফাগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি। আসেন এবার আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় জার্নালে চলে আসি। আসেন, স্যালারি পেইড ইন ক্যাশ, টাকা 5,000। অর্থাৎ স্যালারি মানে কি? বেতন পরিশোধ করা হয়েছে নগদে। যাবো বলো। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইয়েস, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমরা জানি খরচ হলে সমস্ত প্রকার খরচ সবসময় কি হয়? ডেবিট। সেই জন্য স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট। আর আমার নগদ টাকা গেছে গা ক্যাশ ক্রেডিট। ঠিক সেম, যেই খরচটা হোক না কেন, যেমন মজুরি, ওয়েজেস পরিশোধ করা হয়েছে নগদে। যাবো বলো। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। নগদে, ওয়েজেস পরিশোধ করা হয়েছে নগদে, ক্যাশ ক্রেডিট। ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক সেম, রেন্ট পরিশোধ করা হয়েছে নগদে, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আপনি যেহেতু টাকা পরিশোধ করছেন, আপনার সম্পদ কমে গেছে, সম্পদ কমলে সম্পদ কি হবে? ক্রেডিট। সম্পদ কমলে সম্পদ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। আর যেহেতু খরচ, সমস্ত প্রকার খরচ আমরা কিভাবে জানি? ডেবিট, স্যালারি এক্সপেন্স ডেবিট। অর্থাৎ যে কোনো খরচ পরিশোধ করলে খরচ ডেবিট, নগদ টাকা চলে গেছে ক্যাশ ক্রেডিট। এবার আরেকটা জিনিস চলে আসি, যেহেতু খরচ হয়েছে, সব খরচ যে আমরা পরিশোধ করি এমন না, এমন কিছু কিছু খরচ থাকে আমরা বকেয়া রেখে দিই। আসেন দ্বিতীয়টার মধ্যে, ওয়েজেস ডিউ শব্দের অর্থ কি? বকেয়া। ডিউ অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট, ডিউ টু, আউটস্ট্যান্ডিং, এই সবগুলো শব্দের অর্থ কি? বকেয়া। মজুরি পরিশোধ করছি, মজুরি বকেয়া রয়েছে কত টাকা? 300 টাকা। এটা যাবতীয় কি হতে পারে? ওয়েজেস এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন, যেহেতু খরচ সবসময় কি বলছিলাম? ডেবিট। তাহলে ওয়েজেস, মজুরি আমার জন্য কি? খরচ। তাহলে কি হবে? ডেবিট। ওয়েজেস এক্সপেন্স কি হবে? ডেবিট। নগদ টাকা দিলে ক্যাশ। এখানে তো নগদ টাকা দিই নাই, ডিউ আছে, বকেয়া আছে। তাহলে সে আমার থেকে টাকা পাচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। কথা ক্লিয়ার? আসেন এরপরে জার্নালে আমরা চলে আসি। এরপরে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে কি, আমরা একটু পরে
পারচেজ গুডস, গুডস ক্রয় করছি, গুডস ক্রয় করছি অন ক্যাশ, নগদে, গুডস ক্রয় করছি নগদে, যাবে বলো। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। পারচেজ ক্রয়, পারচেজ ক্রয়, যে ক্রয়টা করব আমি বিক্রয় উদ্দেশ্যে আমরা খরচ হিসেবে কাউন্ট করব, খরচ, খরচ সবসময় কি হবে ডেবিট, পারচেজ ডেবিট। আমার নগদ টাকা গেছে গা, নগদ টাকা গেলে ক্যাশ ক্রেডিট। আমি বারবার বলতেছি খরচ সবসময় ডেবিট, খরচ সবসময় ডেবিট, খরচ সবসময় ডেবিট, আর নগদ টাকা দিলে ক্যাশ। যদি নগদ টাকা না দিই সে আমার থেকে টাকা পাবে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। আসেন এরপরে পারচেজ গুডস অন ক্রেডিট, অন ক্রেডিট শব্দের অর্থ বকেয়া, যাবে বলো। পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পারচেজ ডেবিট ক্যাশের জায়গায় আমি যেহেতু নগদে পরিশোধ করি নাই, দ্যাট মিন্স সে আমার থেকে টাকা পাচ্ছে, এখানে কি হবে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার, অ্যাকাউন্টস পেয়েবল, বাংলা কি পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব। আসেন 3 নাম্বারটা, পারচেজ গুডস টাকা 10,000, পারচেজ গুডস টাকা 10,000, হুইচ টাকা 4,000, পেড ইন ক্যাশ, হুইচ টাকা 4,000 পেড ইন ক্যাশ, এন্ড টাকা 6,000 পেড অন চেক। অর্থাৎ আমি ক্রয় করার পর ক্রয় করছি কত টাকা, 10,000 টাকার 4,000 টাকা নগদ দিয়েছি আর 6,000 টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, যাবে বলো। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট ব্যাংক ক্রেডিট। পারচেজ আমি যেহেতু ক্রয় করছি খরচ ডেবিট, এবার টাকাটা আমি নগদে দিয়েছি কত, ক্যাশ, নগদে দিয়েছি কত 6,000, নগদ দিয়েছি 4,000, নগদ দিয়েছি কত 4,000, আবার বাকিতে চেক দিয়েছি কত টাকা 6,000, চেক যেহেতু বলছে তাহলে কি হবে ব্যাংক, চেক যেহেতু বলছে তাহলে কি হবে ব্যাংক। কথা ক্লিয়ার? আসেন আমি এটাকে একটু মডিফাই করি। আচ্ছা বিশু, যদি ট্রানজাকশনটা একটু কত, পারচেজ গুডস টাকা 10,000, হুইচ টাকা 4,000 পেড অন ক্যাশ, এই একটু এদিকে আর কিছু বলেন, মনে করে এগুলো নেই, দেখি যাবে এটা বলতে পারবা। পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল। ভেরি গুড। যেহেতু ক্রয় করছি কত টাকা 10,000 টাকা, তার মধ্যে 4,000 দিয়েছি, বাকি 6 দিয়েছি, এমন কিছু বলা নাই, অর্থাৎ সেটা কি আছে বাকিতে, সেক্ষেত্রে এটা ব্যাংক না হয়ে তখন এটা কি হয়ে যাবে অ্যাকাউন্টস পেয়েবল। কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি আপনার কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে বা কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের বেটার কিছু দেওয়ার জন্য। ওকে, আমাদের দ্বিতীয় ধাপে এক্সপেন্সের যাবতীয় শেষ, ইনশাল্লাহ আগামীকাল আমরা রেভিনিউর ভিডিও নিয়ে নতুন একজন শিক্ষার্থী নিয়ে আসবো। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।